হঠাৎ করে কলকাতায় কেন গেলাম, কলকাতায় গিয়ে কেন শপিংয়ে গেলাম? হ্যাঁ, এটাই তো ভাবছো। তো চলো পুরো ভিডিওটা দেখো, তাহলে না বুঝতে পারবে। তো হ্যালো বন্ধুরা, আমি নিপা চলে এসেছি আরেকটা লং ভিডিওর সঙ্গে। তো আশা করি তোমরা ভালো আছো। আমারও চলে যাচ্ছে কোনো রকম, একদম যে একদম হাই ক্লাসে ভালো আছি এরকম কিছু না। তো চলে আসছি জামা কাপড়ের দোকানে, দেখতেই পাচ্ছ। তো নিব সাদা শার্ট। আমি গেলে পরেই আমার ছেলের জন্য ওখান থেকে শার্ট করা থাকে, রেডি করা থাকে, ওখান থেকে শার্টগুলো নিয়ে আসি, প্লাস বাড়িতেও বানানো হয়। তো ওখান থেকে রেডিমেড কটনের শার্টগুলো আমি নিয়ে আসি, খুবই ভালো। তো বোনাকে বলছি চলো তোমার সঙ্গে মার্কেটে যাবো, আমার একটু কেনাকাটার আছে। তো চলে আসছি, তারপরে দেখো যেই কথা সেই কাজ শুরু। চলে আসছি মার্কেটে, আমার শার্ট কেনা হয়ে গেছে, আর অন্য কাজ ছিল সেটা শ্যুট নিতে পারিনি। আর সম্পূর্ণ ছিল লুকিয়ে লুকিয়ে তোমার ভিডিওটা, কারণ যে মানুষটা ভিডিও করা পছন্দ করে না আর তার পেছনে বসে এভাবে ভিডিও শ্যুট নেওয়া কতটা টাপের ব্যাপার বুঝতে পারছো। তো এখানে কিনছিলাম কি কদু, অনেকে লাউকে কদু বলে থাকো, তা আমরা লাউ বলে থাকি। তো সবুজ সবুজ লাউগুলো খুব ভালোই লাগে। আর এখন টুকি করে বটবটি এটা ওইটা সব নিয়ে নেব। আর হ্যাঁ, বোনাইয়ের পছন্দ না ভিডিও করা, এটা বললে ভুলবো, সবাই আমরা ভিডিও করি। বাট ওনাদের কথা হচ্ছে কি, মানে আমার হাজব্যান্ড আমার বোনের কথা হচ্ছে কি, ভিডিও করো, দুই একটা ভিডিও দাও দিনে, ঠিক আছে। কিন্তু ওনরা তো আর জানে না যে ফেসবুকে কাজ করতে গেলে কোনভাবে কি কাজ করতে হয়, ফেসবুকের অ্যালগরিদমে কি কি নিয়ম আছে। তো এটা তো ওনরা বোঝে না বা জানে না, ওনরা তো ফেসবুক দেখে ঠিকই। তো যারা কাজ করছে তারা নিশ্চয়ই আমরা জানি। তো ওটা বোঝানো অসম্ভব। আর সব জায়গায় গিয়ে ক্যামেরা করা ওটা ওনাদের পছন্দ না। বাট তারপরেও কিছু বলেনি, তো আমি তো লুকিয়ে লুকিয়ে করেছি, বোনাই টেরই পাইনি। যাই হোক, বোনটা হয়তো ভিডিওটা দেখবে, অনেক দিন পরে ভিডিওটা এডিট করে দিচ্ছি, কারণ সময়ের অভাবে ভিডিও এডিট হয় না। লং ভিডিও বুঝতেই পারছো, 5-6 মিনিটের ব্যাপার। আর ধৈর্যের বাদ তো সবারই এখন কমে গেছে, কারণ কারোরই ধৈর্য সহ্য নেই। এখন 14 সেকেন্ডের ভিডিও দেখার কারোর সময় হয় না, ভিডিও স্ক্রল করে চলে যায়। তো লং ভিডিওর কথা তো বাদই দিলাম, তারপরেও আমাদের কাজ করতে গেলে আমাদের এভাবে মেনে চলতে হবে। তো দেখো, মার্কেটে এসেছি শুধুমাত্র এই একটা জিনিসের জন্য। এই যে দেখলে মুরগির ছাল, পা, তারপরে স্টোমাক, আমার যা কি ভালো লাগে না। তো বোনাই বলছিল কি খাবে, চলো কি নেবে, যেটা যেটা নেবে নিয়ে নাও। আমি বলেছি তোমাদের মার্কেটে না হেভি সুন্দর লাগে। তো ওইখান থেকে আন্টির কাছে থেকে শাকটা নিয়ে নিলাম। আর এখানে দেখো ব্যাগ মানে ওয়ালের পরে বসে শাক বিক্রি করছে, সেখান থেকে ধনেপাতা নেওয়া হলো, টুকটুক করে যাচ্ছি। আরেকটা সাইডে ব্যাক সাইডে ওখানে আরেকটা মার্কেট বসে, ওখানে একটু হাই দাম। তো যাই হোক, ঘুরে ঘুরে দেখছি আর নিচ্ছি। আর লেবুগুলো দেখো, আর জিভে জল চলে আসে, টক জিনিস ঝাল জিনিস দেখলে পরে আমার তো এগুলো খুব প্রিয়। তো ভয়েস ওভারটা দিচ্ছি, অনেক দিন পরে ভিডিওটা এডিট করছি। আর বোন তো হয়তো ভিডিওটা দেখবে, বলবে ও বাজারে গিয়ে এই করেছিস, তো কী হয়েছে, ভিডিও করেছি, হ্যাঁ দেখ। তো অনেক কিছুই ভালো লাগে মার্কেটটা আমার। আর এখানে আমি বলি মাঝে মাঝে, যদি আমি কোনো দিন জায়গা কিনি তোদের এইখানে কিনবো, আমার খুবই পছন্দ। বাট সব কিছু ভালো হলে হবে না। দেখো চলে আসছি মার্চ বাজারে, তো ভালো হলে হবে না। ওখানে বাজারের রেট যা, মানে সব কিছুর দাম যা হাই কোয়ালিটির, মানে জিনিস তোমার হাই কোয়ালিটির দেবে, লো কোয়ালিটির দাম কি নিবে নাকি, হাই কোয়ালিটিরই দাম, মানে প্রচুর টাকা। আমাদের সূর্যপুর এলাকায় তো মার্কেটে গেলে 200-300 টাকার সবজি কিনলে মানে ব্যাগ ফুল। আর ওদের ওইখানে প্রচণ্ড দাম, মানে এই জিনিসটা আমার ভাল লাগে না। যাই হোক, বোনাই বলছে কী নেবে কী নেবে, কী খাবে, চলো কোনটা কোনটা নেবে, 2-3 আইটেমে নিয়ে চলো। তো লাস্টে গিয়ে ইলিশ মাছ নিচ্ছিল আর নিয়েছিল চিংড়ি। তো চলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে রেখে যেও, তোমাদের পেজে যাওয়ার রাস্তাটা করে দিয়ে যেও। আর হ্যাঁ, তো দেখো, তো গিয়েছিলাম একটু দরকার বিশেষে, তো ঘোরাও হয়ে গেল, দরকারটাও মিটে গেল। তো অনেক কিছুই কেনাকাটার ছিল, আমি কিনেছি, সেসব তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এখন চলে যাব চিংড়ি মাছ কিনতে। তো সব ঘুরে ঘুরে দেখছিলাম দুজনে মিলে, যে চলো যাই একটু ঘুরে ঘুরে দেখি। আর অনেকে না ভিডিও ক্যামেরা করছিল, মানে ভিডিও শ্যুট নিচ্ছিল। তো আমি বোনাইকে বললাম ওরা কি প্রত্যেক দিন আসে, বলে কি হ্যাঁ, ওদের চ্যানেল আছে অনেক বড়, ওদের ইনকাম প্রচুর। তো ওরা সপ্তাহে সপ্তাহে আসে হাটবারে, যেদিন ভালো মানে ভিড় হয় ওদিন এসে মাছ বাজারে সব ভিডিও শ্যুট নিয়ে যেয়ে ওরা আপলোড করে। তো আচ্ছা এই ব্যাপার। তারপরে আমি তোর বলতে পারছি না যে আমিও ভিডিও করব, তো লুকিয়ে লুকিয়ে যতটা পেরেছি করেছি। দেখো আমি অন করে রেখে দিয়েছি ফোন হাতে, তো এভাবেই ভিডিও শ্যুটটা নিয়েছি। কেমন হয়েছে, লুকানো ভিডিও বলো। আর বলতো না কিছু হলেও, তারপরে আমি না জানিয়ে মানে জানাইনি, যে না জানিয়ে পারলে আর জানাবো না। তো দেখো এখন চিংড়ি মাছ বোনাই নিচ্ছে বেছে বেছে, আর আমি দেখছি। তো খুবই ভালো লেগেছিলো। তারপরেও আমার বোনের পোষায়নি, মাংস নিয়েছিল, বলে কি এই মাছে হবে নাকি। তারপরে বোনাই বলছে কি খাবে চলো। তো আমি বললাম আমি কিছু খাবো না, বাড়ির জন্য নিয়েছিল। অনেক রিকোয়েস্ট করার পরে মিষ্টির দোকানে যাওয়ার পরে বলছে এটা খাও এটা খাও। আমি বলছি আমি কিচ্ছু খাবো না, মিষ্টি জিনিস তো এমনিই আমার পছন্দ না, বাড়ির জন্য কিছু নিয়ে চলো, তখন সবাই বসে একসঙ্গে খাবো। তারপরে বললো চলো তাহলে মাটির ভাঁড়ে চা খাই, তুমি তো খাওনি। তবে খেয়েছিলাম, এটা ভুল। আমি ছোটোবেলায় ঠাকুরনগর মেলায় গিয়েছিলাম, হারাই গিয়েছিলাম তখন। তো সেই ভিডিও নিয়ে আমি আসবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো সেসব কথা। তো মাটির ভাঁড়ে চা খাওয়াটা বিশাল একটা স্বাদিষ্টের জিনিস, মানে খুব ভালো লাগে। তো বড় হওয়ার পরে এই যে প্রথম আমার বোনাই আমাকে মাটির ভাঁড়ে চা খাওয়ালো। এখনও পর্যন্ত কেউ খাওয়ায়নি, আর খেলে পরে অন্য কাপে খেয়েছি। তো খুবই ভালো লেগেছিলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর দেখো টুকটুক করে চা খেয়েছি আর লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি, একই কথা বারবার বলছি।
তো চলো আর বেশি লম্বা করবো না ভিডিওটা। আর এখন যাবো বাড়ির দিকে। তো ওদিকে খাবার অর্ডার করা হয়ে গেছে, এগ রোল, চাউমিন সব কিছু নিয়ে গেছিলাম। মানে বোনাই বলছিল অর্ডার করো, তো অর্ডার করা হয়েছে, তো নিয়ে যাব। আর এক পাতা ডিম, তো এসব ওরা বেঁধে প্যাকিং করছে। আর আমরা এখন যাবো না, টুকটুক করে চা খাচ্ছিলাম আর আড্ডা মারছিলাম দুজনে মিলে। আর খুবই অনেক কথাও বলছিল, শেয়ার করছিল, তো আমিও বললাম। তারপরে দেখো এই যে এখানে মার্কেটটা সত্যি খুব ভালো লাগে, কিন্তু ওই যে গরম গরম জিনিসের গরম গরম দাম। আর অনেকে আসছিলো এখন সন্ধ্যাবেলা এনজয় করতে। তো চলো টাটা, এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওর সঙ্গে। আমি নিপা, টাটা বন্ধুরা, সবাই সুস্থ থেকো আর বেশি বেশি করে ভিডিও দেখে লাইক কমেন্ট করো।